আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনিদের আতঙ্কের নাম শেখ হাসিনা। জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনিরা আওয়ামী লীগকে ভয় পায় না, ভয় পায় শেখ হাসিনাকে। শেখ হাসিনার নাম শুনলে এদের কাঁপন নষ্ট হয়। যদিও ৫ই আগস্টে বিশেষ বাহিনীর সহযোগিতায় শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল জঙ্গিরা। হয়তো আল্লাহ পাক তার হায়াত রেখেছেন, তিনি বেঁচে গেছেন। আর বেঁচে যেহেতু গেছেন তিনি ফিরে আসবেন, ফিরে যেহেতু আসবেন তিনি কিছু না কিছু করবেন জঙ্গি সন্ত্রাসীদের, যারা ৩২ ভেঙেছে, সুধা সদন ভেঙেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভেঙেছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে লক্ষ লক্ষ মিথ্যা মামলা করেছে, যারা লুটতরাজ করেছে, অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের আতঙ্কই হলো শেখ হাসিনা। কারণ এরা জানে শেখ হাসিনা এদেশে আসবে এবং জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, রাজাকার, আলবদর, আলসামস এবং তাদের সহযোগী, তাদের বিচার হবে। যে পাহাড় সমান অপরাধ তারা করেছে সেই অপরাধ থেকে তাদের ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। সাজা তাদেরকে পেতেই হবে। তারপরেও আওয়ামী লীগ এদেশে কারোর দয়ায় আসবে না। আওয়ামী লীগের নিজস্ব শক্তিতেই আসবে। যে সমস্ত অপরাধীরা আওয়ামী লীগের নামে মিথ্যা মামলা করিয়েছে এবং করেছে, তাদের পরিণতি অচিরেই খারাপ হবে। বিচার করবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলায়, ভুয়া আসামি, ভুয়া মৃত্যু দেখিয়ে, সেটা হবে না। প্রত্যেকটা মৃত্যুর তদন্ত করতে হবে এবং পুনরায় ময়নাতদন্ত করতে হবে। কার কীভাবে মৃত্যু হয়েছে, কোন অস্ত্রের আঘাতে কার মৃত্যু হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত না করে কারোর বিচার করা যাবে না। জুলাই সন্ত্রাসী আন্দোলনে কতজন মানুষকে আপনারা হত্যা করেছিলেন, তাদের নাম, ঠিকানা এবং তাদের লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত করি, তারপরে বিচার করতে হবে। মন গড়া মতো রায় লিখবেন আর সাজা দিয়ে দিবেন, এত সস্তা ভাববেন না। বিশেষ পরিস্থিতির কারণে যদিও আওয়ামী লীগ এখন মাঠ থেকে দূরে আছে, আওয়ামী লীগ আসবে, মোকাবেলা করবে। আওয়ামী লীগ দেখলো কী পরিমাণে জঙ্গি, সন্ত্রাসী, রাজাকার, আলবদর এবং তাদের দূষর এদেশে আছে, সেই জিনিসটা নিরূপণ করা হয়েছে। কার কাছে কী পরিমাণে অস্ত্র আছে, কারা কারা অস্ত্রের প্রয়োগ করেছে, সেই বিষয়গুলো মূল্যায়ন করেই আওয়ামী লীগ বসে আছে। নির্দিষ্ট সময় বলে দেবে কখন কি করতে হবে ইনশাআল্লাহ। ক্ষমতা দখল করে নিলেই রাষ্ট্রনায়ক হওয়া যায় না। রাষ্ট্র পরিচালনা করা মুখের কথা নয়, দেশপ্রেম থাকতে হয়। তাকে অনেক কিছু, তথ্য প্রযুক্তির যুগ, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তাকে চলতে হয় এবং সেই সাথে সেই পরিমাণেই দেশের উন্নয়ন পরিকল্পনা করতে হয়। কিছু মুরুক্করা শেখ হাসিনার ভীষণ 2021কে বলতো সে 21 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিছু মুরুক্করা যখন সে 21 সালের ভীষণ সাকসেস হয়ে গেল, তখন ভীষণ দিয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য 41 সাল পর্যন্ত। সেই 41 সালকে নিয়ে তাদের ছিল অন্যরকম মাথা ব্যথা। কারণ এগুলো গণ্ডমূর্খ, তারা জানে না লক্ষ্য কী জিনিস। ছোটোবেলায় আমরা রচনা পড়েছি তোমার জীবনের লক্ষ্য। সেই লক্ষ্যের মধ্যে কি হলো, আমি এত সালে মেট্রিক পাস করব, এত সালে আইএ পাস করব, এরপরে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব। সেই লক্ষ্যে আমাকে এগোনোর জন্যই এই লক্ষ্য স্থির করা হয়। শেখ হাসিনা 21 সাল এবং 41 সালকে লক্ষ্য হিসাবেই নিয়েছিলেন যে এত সালের মধ্যে আমাদের দেশটাকে আমরা এই পর্যায়ে নিয়ে যাব, এত সালের মধ্যে আমরা এই পর্যায়ে নিয়ে যাব।
এই পর্যায়ে নিতে গেলে আমাদেরকে কী কী করতে হবে, সেই অনুপাতে তিনি কাজ করেছেন, বিদায় তিনি সফলতা অর্জন করেছেন। জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, আমাদের ৭১-এর স্বাধীনতার বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্র, যারা আমাদের খাদ্য সহায়তাগুলোকে আমাদের টাকার কেনা খাদ্য মাঝ সমুদ্র থেকে ফিরিয়ে নিয়েছিল, সেই পাকিস্তানিদের অর্থে এবং মদদে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছে এবং হত্যার পরিকল্পনা ছিল, যদিও হায়াত গুণে উনি বেঁচে গিয়েছেন। তবে মিথ্যার পরাজয় হবে। যারা এগুলি করেছেন তাদের পরাজয়টা ইনশাল্লাহ আমরা দেখে যাব আল্লাহর রহমতে। অচিরেই জয় হবে, জয় সত্যের, মিথ্যার নয়। মিথ্যাবাদীরা ধ্বংস হবে, তারা বিচারের মুখোমুখি হবে ইনশাল্লাহ।